তৃণমূল কংগ্রেসের যিনি যুবরাজ বলে অনেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, তিনি কি করে চুপ করে আছেন? সুতরাং আমরা সবার কাছেই যাচ্ছি, মাননীয় হুমায়ুন কবিরের কাছেও যাচ্ছি, কারণ তিনি বিধায়ক। হ্যাঁ, তিনি এই সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে নির্বাচিত হয়েছেন। সুতরাং এরকম কোনো অ্যালার্জি আমাদের নেই। উনি থাকবেন, ওনার কথায় আমি আন্তরিকতা পেয়েছি। দেখুন, একটা গ্রাম বাংলা থেকে উঠে আসা, একটা মাটির গন্ধ শুকে শুকে উঠে আসা নেতা, তারা সাধারণত মানুষের পাশে দাঁড়ায়। সেই আশা নিয়ে আমরা হুমায়ুন কবিরের কাছে গেছি, সেই আশা নিয়ে আমরা শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলাম, কারণ শুভেন্দু অধিকারী প্যারাশুটে নামে নয়, সে হচ্ছে গ্রাম বাংলা থেকে লড়তে লড়তে ধাপে ধাপে উঠেছে। তা আশা করব পশ্চিমবাংলার যারা সুদক্ষ পলিটিশিয়ান, যারা এই দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারে লড়তে চায়, তারা এগিয়ে আসবেন। যারা আসবেন না, ভাববো তাদের মজবুরি আছে। তারা হয়তো কোনো না কোনো ভাবে এই দুর্নীতিকেই সাপোর্ট করছেন, বা কোনো না কোনো ভাবে রাজ্য সরকারের হাতকেই শক্তিশালী করছেন, বা কোনো না কোনো ভাবে চাকরি চুরির সাথে তারা যুক্ত। সুতরাং আমাদের পরিষ্কার খোলা কথা, আমরা সবাইকে স্বাগত। কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো মানে তাদেরকে হোম টাস্ক দেওয়ার মতো আমরা জায়গায় নেই। আমরা তাদের সহযোগিতা এই কারণে চাই, এত বড় একটা চোর স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে লড়তে গেলে সেই রাজ্যের বিরোধী দল বা প্রধান বিরোধী দল বা এই হুমায়ুন কবিরদের মতো উঠে আসা প্রতিবাদী মানুষ বা নতুন সৃষ্টি করার যে সাহস রাখে, চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই লড়াইটা পার হতে চাই। আগামী দিনে আপনাকেও কি কোনো নতুন দল গঠন করতে দেখবো আমরা? না 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 না, এগুলো সময়ের জন্য ছেড়ে দিন, সময়ের জন্য ছেড়ে দিন। বাংলার মানুষের মুক্তি দরকার, কর্মসংস্থান দরকার। এই বাংলায় শিল্প নেই। দেখুন, নেতারা কি বলবে, বাংলায় শিল্প নেই, কলকারখানা নেই, এই নেই সেই নেই। করতে হবে, লড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে দেখাতে হবে, বাংলার মানুষকে কনফিডেন্সে নিতে হবে যে হ্যাঁ, এ আমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। মা, গ্রামে গিয়ে বলতে হবে, মা আমি তোমাদেরই লোক। বাংলায় এই এই সমস্যা রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে আপনি যাবেন, মানুষ দুঃখে কাতরাচ্ছে, অনেক কিছু করা যায়। প্রকৃত অর্থে যদি আপনি জনদরদি নেতা হয়ে এগিয়ে আসেন বা সুযোগ পান, অনেক কিছু করা যায়। স্বাস্থ্যক্ষেত্রে গেলে, হাসপাতালে গেলে আপনি ভাববেন যে কি কি করা যায়, মানুষ কেন কাতরাচ্ছে, কোটি কোটি টাকা দুর্নীতি। এই দুর্নীতিটাকে বন্ধ করে দিলেই, সেই জন্যই তো বললাম, দুর্নীতিগ্রস্তদের কোমর ভাঙতে হবে গণতান্ত্রিক ভাবে, আইনের শাসনের মাধ্যমে। সেটা যেদিন আমি পারবো, সেদিন আমি 100% পলিটিক্সে যাবো। আর এসএসসি 2016 প্যানেলের যারা নিষ্কলঙ্ক আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মী, তাদের চাকরি ফেরানোটা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি আমি 100% করব, হাজারবার করব, বহুভাবে বহু রূপে। যেভাবে মানুষের জীবনে প্রেম আসে, সেভাবে আমি বহু রূপে বহুভাবে আমি চেষ্টা করব, সেই রাজনীতি আমি 100% করবো, করবই করবো, এবং চলবে।